এক নবাবের বকের গোস্ত খেতে ইচ্ছা করছে। সে তার বাবুর্চিকে অর্ডার করলো বকের গোস্ত রান্না করার জন্য। রান্না করার সময় মাংসের চমৎকার ঘেরানে বাবুর্চি লোভ সামলাতে না পেরে একখানা রান খেয়ে ফেলল। বাকি গোস্তটুকু প্লেটে করে নবাবের সামনে নিয়ে গেল। খেতে বসে নবাব বলল, কি ব্যাপার বাবুর্চি, বকের একটি পা দেখছি, আরেকটি পা গেল কোথায়? আতঙ্কে কাঁপতে কাঁপতে বাবুর্চি বলল, হুজুর, ওটা তো বক পাখি ছিল। বক পাখির তো একখানা পাই থাকে, তাই একখানা পাই রান্না করেছি। নবাব সাহেব বাবুর্চির কথা শুনে রেগে লাল হয়ে বললেন, সোসা কোথাকার, তুই কোন সাহসে একখানা রান খেয়ে ফেলে এখন মিথ্যা কথা বলছিস? বাবুর্চি বলল, না হুজুর, আমি এক তিলও মিথ্যা বলিনি। বক বড় হলে একখানা পাই থাকে। আমার সঙ্গে বিলের ধারে চলুন, প্রমাণ দেখাচ্ছি। নবাব একটু মুচকি হেসে খাওয়া শেষ করলেন। তারপর বাবুর্চিকে নিয়ে বিলের দিকে চললেন। বিলের ধারে যেতেই বাবুর্চি চিৎকার করে বলল, হুজুর, ওই দেখুন ডান দিকে ঝোপের ছায়ায় একটা এক পেয়ে বক। নবাব তার কাণ্ড দেখে হাসলেন। তারপর জোরে জোরে 2-3 বার হাততালি দিলেন। ঘাসের ঝোপের ছায়ায় আরামে ঝিমুতে থাকা বকটি হাততালির শব্দ পেয়ে ভয়ে উড়াল দিল। আর তখনই তার দুখানা পা বেরিয়ে পড়ল। নবাব এবার অট্টহাসি দিয়ে বললেন, কি হে বাবুর্চি, বকের তো দেখি দুখানাই পা। বাবুর্চি বলল, হুজুর, আপনি হাততালি দেওয়াতে দুখানা পা বেরুলো। ইস, সেদিন খাবার সময় কেন যে আপনি হাততালি দিলেন না হুজুর? হাততালি দিলেই তো দুখানা রান পাওয়া যেত। নবাব তার কথায় বেশ মজা পাচ্ছিলেন আর পরিস্থিতিটাও উপভোগ করছিলেন। তাই হাসতে হাসতে বললেন, আমি কি জানতাম হাততালি দিলেই যে দুখানা রান পাবো? জানলে তো হাততালি দিতামই। কিন্তু বাবুর্চি, আমি না হয় বোকার মতো হাততালি দেইনি, তুমি তো দিতে পারতে, তাহলে তো আমি দুখানা রানই খেতে পারতাম। বাবুর্চি বলল, হুজুর, আমার কি অতটুকু বুদ্ধিও নেই? হাততালি দিলে পাতের বকটা তো উড়ে যেত। তবুও তো হুজুরকে একখানা রান খাওয়াতে পেরেছি। উড়ে গেলে তো তাও খাওয়াতে পারতাম না। আমার জন্য সেটা যে বড় কষ্টের ব্যাপার হতো। আর আপনাকে মাংস ছাড়া আমি খানা কোন মুখে খাওয়াতাম?